দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এর বীর শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নতুন অধ্যায়ের শুরু করলেন তিনি। শপথ নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল ভাব গাম্ভীর্য আর আবেগের আবহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৭১ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতার প্রতীক সাভার স্মৃতিসৌধ রক্তস্নাত ইতিহাসের সাক্ষী। দেশের জন্য প্রাণ দেয়া সেই শহীদদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০:৩০টায় জাতীয় স্মৃতিসৌধে আসেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। নীরবতার মধ্য দিয়ে স্মরণ করেন শহীদদের। এরপর নীরবতা ভেঙে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতির সাথে শহীদদের শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার স্মৃতিসৌধে বৃক্ষরোপণ করেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে তার এই নতুন অধ্যায়। যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছিল সেই শহীদদের শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছিল গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার জন্য, তা কি এখন পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে? সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নতুন রাষ্ট্রপতি যে দায়িত্বটি নিলেন, দল মতের ঊর্ধ্বে উঠে তিনি সারা বাংলাদেশের একজন রাষ্ট্রপতি হয়ে উঠবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, সাভার, ঢাকা।